নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। মানুষ কখনো কখনো অন্যকে ভুল বোঝে এবং সেই ভুল বোঝার দরুন তাকে তিরস্কার করতেও ছাড়ে না। কিন্তু একটা সময়ের পর সে যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন বিবেকের জ্বালায় ছুটে বেড়ায় এবং সেই মানুষটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে যাকে সে তিরস্কার করেছিল। কেন বলছি এ কথা? চলুন শুনে নেওয়া যাক। কোনো একটা অঞ্চলে মিস্টার সেনের একটা বড় স্টেশনারি দোকান ছিল। সেই দোকানেই কর্মচারী হিসাবে গোপাল নামের একটি ছেলে কাজ করত। গোপাল খুব ভালো, ভদ্র, শান্ত স্বভাবের ছেলে ছিল এবং কর্মচারী হিসেবে বেশ দক্ষ ছিল। কোন জিনিসটা কোথায় আছে, কোনটার কত দাম, সমস্ত ছিল তার ঠোঁটস্থ। সেই কারণে মিস্টার সেনও তাকে খুব ভালোবাসত। যখন মিস্টার সেন দোকানের বাইরে যেতেন তখন মিসেস সেন দোকানে এসে গোপালের সঙ্গে দোকান সামলাতো। এইভাবেই ব্যবসা বেশ এগিয়ে যাচ্ছিল। একদিন মিস্টার সেন হঠাৎ একটা কাজে দোকানের বাইরে গিয়েছিলেন এবং মিসেস সেনও সেদিন দোকানে উপস্থিত ছিলেন না। হঠাৎ করে মিসেস সেন শপিং করতে করতে তার কিছু টাকার দরকার হয়ে পড়েছিল। সেই কারণে তিনি দোকানে এসেছিলেন। দোকানে এসে যখন মিস্টার সেনকে দেখতে পেলেন না তখন তিনি আর গোপালকে না জানিয়েই সে ক্যাশ কাউন্টার থেকে তার দরকার মতো কয়েক হাজার টাকা নিয়ে ব্যাগে ভরলেন এবং তার শপিংয়ের জন্য তিনি বেরিয়ে গেলেন। এটা কিন্তু গোপাল জানতো না। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এরপর মিস্টার সেন দোকানে ফিরলেন। দোকানে ফিরে দোকান বন্ধের ঠিক সময় তিনি যখন ক্যাশ গোছাচ্ছেন তখন দেখলেন ওই ক্যাশের কাউন্টারে বেশ কিছু টাকা কম পড়ছে। প্রথমটায় তিনি আরেকবার গুনতে শুরু করলেন, কিন্তু যখন দেখলেন হ্যাঁ সত্যি হিসাব মিলছে না তখন তিনি গোপালকে ডাকলেন। গোপালকে ডেকে জিজ্ঞাসা করলেন, কিন্তু গোপাল তার কোনো সদুত্তর দিতে পারল না। এরপর বিভিন্ন প্রশ্নের মধ্যে মিস্টার সেন বেশ উত্তেজিত হয়ে উঠলেন এবং তিনি গোপালকে ডেকে বললেন, তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না, এই টাকা তুমি সরিয়েছ। তখন গোপাল কোনোভাবেই মিস্টার সেনকে বোঝাতে পারল না, না সে কোনো টাকা নেয়নি। শেষ পর্যন্ত মিস্টার সেন গোপালকে দোকান থেকে তাড়িয়ে দিয়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরলেন। বাড়িতে ফিরে মিস্টার সেন বেশ অফ মুডে ছিলেন। তখন মিসেস সেন জানতে চাইলেন কারণটা কি। তখন কথায় কথায় মিস্টার সেন বললেন, গোপালকে আজ আমি দোকান থেকে তাড়িয়ে দিয়েছি কারণ ও ক্যাশ থেকে বেশ কিছু টাকা চুরি করেছে। শুনে মিসেস সেন অবাক হয়ে গেলেন, বললেন, দাঁড়াও দাঁড়াও, কত টাকা? তখন হিসাব মিলিয়ে মিস্টার সেন বললেন, ওই 1000 টাকার মতো। তখন মিসেস সেন মিস্টার সেনকে বললেন, তুমি একটা মস্ত বড় ভুল করেছো, কারণ তোমাকে আমার বলা হয়নি। আমি শপিং করতে করতে আমার কিছু টাকা কম পড়েছিল, তাই আমি দোকানে গিয়ে ওই টাকাটা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম রাতে খাওয়ার টেবিলে তোমায় জানাবো, কিন্তু এর মধ্যে যে এত কিছু ঘটনা ঘটে যাবে আমি তো এটা জানতাম না। শুনে মিস্টার সেন অবাক হয়ে গেলেন। বিবেকের জ্বালায় তিনি ছটপট করতে লাগলেন। পরদিন তিনি গোপালের খোঁজে গেলেন, কিন্তু গোপালকে বাড়িতে পেল না। এদিকে সারা রাত গোপাল ছটপট করতে লাগলো তার যন্ত্রণায়। সে তো চুরি করেনি, অথচ তাকে চোর বদনাম নিতে হলো। এইভাবে ভগবানের কাছে সে প্রার্থনা করতে লাগলো, ভগবান কেন আমার সঙ্গে এটা হলো? আমি তো চুরি করিনি, কিন্তু মিস্টার সেন তো আমাকে বুঝতেই চাইলেন না। ভগবান অন্তর্যামী, তিনি যা উত্তর দিয়েছিলেন সেদিন গোপাল সেটা শুনতে পায়নি, কিন্তু ভগবান তার মাথার উপর আশীর্বাদ রেখেছিলেন, এটা তিনি হতে দেবেন না। এরপর অনেকগুলো দিন কেটে গেল, গোপাল আর ওই দোকানে ফিরল না। মিস্টার সেনও বেশ কয়েকবার খোঁজ খবর নেওয়ার পর গোপালের আশা ছেড়ে দিল। এদিকে গোপাল কাজের জন্য শহরের বিভিন্ন অঞ্চলে এদিক ওদিক ঘুরতে শুরু করলো। একদিন বাসে করে কোথাও যাওয়ার সময়, এদিন গোপাল বাসের মধ্যে দাঁড়িয়েছিল। হঠাৎ সে লক্ষ্য করলো কিছু মানুষ তাকে কেমন একটা আক্রমণ করছে। সে বুঝে ওঠার আগেই চোর চোর বলে গোপালকে ঠেলাঠেলি করতে শুরু করলো। গোপাল বোঝানোর চেষ্টা করলো না, সে চুরি করেনি, কিন্তু
কে কার কথা শুনে সবাই মিলে টানতে টানতে তাকে বাস থেকে নামিয়ে রাস্তায় মারধর শুরু করে দিল। এমন সময় সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন মিস্টার সেন। তিনি দেখলেন ওখানে কতগুলো লোক গোপালকে ধরে মারছে। তারা সহ্য হলো না, সে গাড়ি থেকে বেরিয়ে এসে সেই ভিড়ের মধ্যে ঢুকে গোপালকে বাঁচালেন। সবাইকে বললেন, এ তোমরা ভুল করছো, এ চোর নয়, এ আমার দোকানের কারিগর। তখন পকেট থেকে দোকানের ভিজিটিং কার্ড বার করে সবাইকে দেখালো, এটাই আমার দোকান এবং এই দোকানে এ অনেক বছর ধরে কাজ করে, আপনারা ভুল করছেন। তখন সবার ভুল ভাঙলো, সবাই ওর মুখের দিকে চাইতে লাগলো। এরপর মিস্টার সেন গোপালকে নিয়ে ওই ভিড় থেকে বেরিয়ে গেল। এরপর দূরে যে গাড়িটা ছিল সেই গাড়িতে গোপালকে বসিয়ে দোকানের দিকে যেতে শুরু করলো। সেদিন গাড়ি করে ফেরার সময় গোপাল ছিল নির্বাক, শুধু মনে মনে ভগবানের কাছে প্রশ্ন করলেন, ভগবান বারবার আমার সাথে এমন কেন হয়? সেদিন ভগবান হয়তো উত্তর দেননি, উত্তর দিয়েছিলেন মিস্টার সেন। মিস্টার সেন কিছুক্ষণ গোপালকে লক্ষ্য করার পর বলল, গোপাল, ওরা যেমন ভুল করেছে আমি তেমনই ভুল করেছিলাম, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। কাল থেকে তুমি আবার আমার দোকানে যেমনভাবে কাজ করতে তেমনভাবেই কাজ করবে। এই কথা শোনার পর গোপাল যেন ভগবানের উত্তরটা মিস্টার সেনের শুনতে পেল। এর পরদিন থেকে গোপাল আবার সেই দোকানে গিয়ে কাজ করতে লাগলো ঠিক আগের মতো। তাহলে এই গল্প থেকে এটাই বোঝা গেল যে মানুষ ভুল করে এবং যখন সে ভুলটা বুঝতে পারে তখন সে তাকে শুধরে নিতেও চায়। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।